ইলিশ দিয়ে যারা পহেলা বৈশাক পালন করে সেটা হলো বড় লোকের বিরাট কারবার। আমি ভাই হচ্ছে বাঙালি, খাঁটি বাঙালি। আমার হচ্ছে পান্তা ভাত তো প্রায়ই খাওয়া পড়ে। আর পহেলা বৈশাখ মানে নতুন বছর, নবান্নের উৎসব। কারণ হচ্ছে নতুন বছরের নতুন চাল দিয়ে হচ্ছে পিঠা পায়েস পুলি তৈরি করতে হয়, যতটুকুন জানি ছোটোবেলা থেকে। তো পহেলা বৈশাখে পান্তা ইলিশ না খাইলে কি হয়েছে, পহেলা বৈশাখের মাস তো চলছে। তো আমি এখানে একদম খাঁটি গুড় দিয়ে, নতুন চাল দিয়ে আমি এখানে ক্ষীর তৈরি করতেছি। একদম খাঁটি বাঙালিয়ানা ক্ষীর যাকে বলে। এই খেজুরের গুড়টা একদম খাঁটি খেজুরের গুড়। কিছু তেজপাতা, দারচিনি দিয়ে দিলাম। গুড় যতটুকুন দিয়েছি মনে হচ্ছে মিষ্টিটা কম হবে, আর একটু গুড় দিয়ে দিই। এখন দিয়ে দিব লবণ। মিষ্টি খাবারে আমি আবার একটু লবণ দেই, না হলে আমার কাছে খেতে ভালো লাগে না। অনেকে মিষ্টি খাবারে লবণ দেয় না। এখন দিয়ে দিব নারিকেল। আর একদম কতগুলা নারিকেল নিচ্ছে, একদম ফ্রেশ নারিকেল। এই নারিকেলটা হতে হবে একটু অর্ধেক কাঁচা পাকা নারিকেল হলে ভালো হয়। তো আমার নারিকেলটা বেশি পাকা নারিকেল না। পাকা নারিকেল হলে হয় কি তেল তেল ছেড়ে দেয়। তো আমি এখন নারিকেল দিয়ে দেব। যত বেশি নারিকেল হবে তত খেতে মজা হবে। আর এটার মধ্যে আমি দুধ দিব না, কারণ দুধ দিলে ওইটা হচ্ছে পায়েসের মতো হয়ে যায়, ওইটা এক রকমের স্বাদ। আর নারিকেল দিয়ে ক্ষীর রান্না করলে এটা আর এক রকম স্বাদ। আসলে সত্যি কথা বলতে এই ক্ষীর পায়েসটাকে অনেক মিস করি। আমার মা যখন বেঁচে ছিল, আমাদের হচ্ছে রোজার রমজানের যে ঈদে হচ্ছে একদম সকালবেলা ভোরবেলা এই ক্ষীর রান্না না করলে আমাদের বাসায় মনে হতো যে ঈদই হচ্ছে না। কারণ সিমাই, বিভিন্ন আইটেমের সিমাই আমার বাবা নিয়ে আসতো। যেহেতু আমার বাবা সরকারিজীবী ছিলেন, উনি অনেক ভালো ভালো খাবার বেছে বেছে খেতেন। তো সব কিছুর থাকা সত্ত্বেও আমাদের বাড়িতে এই ক্ষীরটা রান্না হতো একদম গাছ থেকে নারিকেল পেড়ে, তাজা তাজা নারিকেল, তারপরে খেজুরের গুড়, আতপ চাল দিয়ে এই ক্ষীরটা যখন রান্না করতো আমাদের একদম ঘুম ভাঙতো সকালবেলা। এই ক্ষীরের ঘ্রাণে আমাদের ঘুম ভেঙে যেত, আর মৌ মৌ করে উঠতো সারা বাড়ি, মনে হতো যে ঈদ শুরু হয়েছে। তো কি বলবো আসলে গাইস, সেই অনুভূতি আর সে যে কি আনন্দ।